আজকে বানাবো পাটিসাপটা পিঠা। অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এখন আমি এটা ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এখন অপেক্ষা করতে হবে রুটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। রুটিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ভিতরের পুর। এভাবে পাটিসাপটা পিঠাগুলো বানালে অনেক ভালো লাগে খেতে। আর হচ্ছে আপনার পাটিসাপটা পিঠা এমন একটা পিঠা সারা বছরই খাওয়া যায়। বানানোটা কিন্তু একদম সহজভাবে কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এই পিঠাটার মতো সহজ পিঠা আর একটাও নেই। এটা কিন্তু পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা সুজি, নারিকেল, তারপর হচ্ছে আপনার দুধ দিয়ে ভিতরের পুরটা তৈরি করেছি। এত সুন্দর আর এত মজা হয়েছে, নারিকেলের একটা ঘ্রাণ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি খুব সহজ এবং সুন্দরভাবে মজাদার পিঠাগুলো বানিয়েছি। আর এটা এমন একটা পিঠা সারা বছরই আপনার খাওয়া যায়। ফ্রিজে রেখে দিয়ে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না।